আমাদের কমান্ডার সাহেব আমাদের একটা শৃঙ্খলার মধ্যে রাখছে। এবার তারা যেভাবে বুদ্ধি দিয়েছে আমরা ওইভাবে ব্যবসা করছি। আমরাও মার্কেট ভালো পাইছি, সরকারেও রেভিনিউ পাইছে। দেশের মিঠা পানির মাছের অন্যতম বৃহৎ উৎস কাপ্তাই হ্রদ, যেখানে বছরে ৯ মাস নিরবিচ্ছিন্নভাবে আহরণ করা হয় মাছ। আহরিত ছোট মাছের মধ্যে রয়েছে চাপিলা, কাচকি আর কার্প জাতীয় রুই, কাতল, কালিবাউস, আইড় সহ কয়েক প্রজাতির মাছও মিলে এই হ্রদে। এসব মাছ বিএফডিসির অবতরণ কেন্দ্রে রাজস্ব পরিশোধ শেষে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। খুশির খবর হলো, এবার সরকারি রাজস্ব আদায়ে রেকর্ড করেছে রাঙামাটির এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। বিএফডিসির তথ্য বলছে ২০২৩-২৪ অর্থ বছরে ১৫,৫৮,০০,০০০ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা বিগত সব অর্থ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল ১৫,৩০,০০,০০০ টাকা। পরিকল্পনা মাফিক মৎস্য আহরণের কারণেই এমন সফলতা বলছেন মৎস্য ব্যবসায়ীরা। অনেক মাছ নদীতে এবং বিভিন্ন জায়গায় গাতানো হতো, এবার কিন্তু সেটা হয় না। আমাদের কমান্ডার সাহেব আমাদের একটা শৃঙ্খলার মধ্যে রাখছে। এবার তারা যেভাবে বুদ্ধি দিয়েছে আমরা ওইভাবে ব্যবসা করছি। আমরাও মার্কেট ভালো পাইছি, সরকারেও রেভিনিউ পাইছে, যার পরিবর্তে উভয় পক্ষে আমরা মোটামুটি একটা ভালো পজিশনে আছি। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মৎস্য আহরণ ও অবতরণের সময়সীমা নির্ধারণ, অবতরণ কেন্দ্রের শৃঙ্খলা আনা সহ পরিকল্পনাগুলো বাস্তবায়নের কারণেই এমন সফলতা বলেছেন বিএফডিসির কর্মকর্তা। হ্রদে মাছ সংগ্রহ, অবতরণ এবং সংরক্ষণের বিষয়ে আমরা আন্তর্জাতিক মানের কিছু পদক্ষেপ রয়েছে, সেই পদক্ষেপের বাস্তবায়ন করার চেষ্টা করেছি এবং মূলত শৃঙ্খলা আনয়নেই হচ্ছে এই সাফল্যের মূল চাবিকাঠি। ১৯৬২ সালে প্রমত্তা কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে সৃষ্টি করা হয় ৭২৫ বর্গ কিলোমিটারের কাপ্তাই হ্রদ। এই জলাধারে মৎস্য শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন ২৭,০০০ জেলে। সময় সংবাদ, রাঙামাটি।